আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, এমন একটি দোয়া রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি আমাদেরকে প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। এই যে যারা খুবই অভাবে আছেন, সংসারে শান্তি নাই, সংসারে অশান্তি, মোট কথা আপনার ঘরে যদি শান্তি না থাকে, আপনাকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন। আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন, আপনার রিজিক আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। যে রিজিক খেয়ে আপনি শান্তি পাবেন, যে রিজিক আপনি পেয়ে খুশি হয়ে যাবেন, যে কোনো বইতে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি সকালে বিকালে পাঠ করেন, রাতে পাঠ করেন, দিনে পাঠ করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দোয়াটি পাঠ করে চাইতে পারেন, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। রিজিক মানে আপনার জীবনে যত শান্তির প্রয়োজন সকল প্রকার শান্তি আল্লাহ দিবেন। আসমান থেকে দরজা খুলে দিবেন। আসমান থেকে যদি দরজা খুলে দেয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার জীবনে অনেক অনেক শান্তি পাবেন ইনশাআল্লাহ। খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, দোয়াটি পাঠ করেন। চতুর্দিকে ইনকাম কমে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, টেনশনের কোনো কারণ নাই, দোয়াটি পাঠ করবেন। কারণ একদম পরীক্ষিত আমল, একদম পরীক্ষিত দোয়া, সহিহ হাদিস থেকে প্রমাণিত দোয়া। যদি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক এত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন, আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। এজন্য ভাই বোন অনেক দিক অনেক সময় নষ্ট করেছেন। কোরআন হাদিসের ভিডিও একটু সময় বের করে শোনার চেষ্টা করবেন। যত বেশি শুনতে পারবেন আপনার লাভ হবে, দিল পরিষ্কার হবে। এই যে ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন না, আপনি আমাকে বলুন তো পৃথিবীতে কত কোটি কোটি মুসলমান আছে, কত কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে, রাইট? এই কোটি কোটি মানুষ থাকার পরেও প্রত্যেক মানুষ কি ইসলামিক ভিডিও পছন্দ করে? না। প্রত্যেক মানুষ কি ইসলামিক ভিডিও দেখে? না। এজন্য আপনাকে বলছি, আপনার সামনে যেহেতু ইসলামিক ভিডিওটি চলেই গেছে, আপনার কপাল অনেক ভালো। এই ভিডিওটি আপনি যেহেতু দেখা শুরু করেছেন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। এটি আমি আপনাকে বলবো, এই ভিডিওটির কথা যত শুনবেন, দোয়া যত শিখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ভিডিওটি শেয়ার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটু জানো, সেটা তোমরা মানুষের কাছে শেয়ার করে দাও, আল্লাহ রাসূল বলেছেন। এজন্য ভাই বোন, ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাকে বলছি ভিডিওটি একটু শেয়ার করার চেষ্টা করেন। কেন? ভিডিওটি যদি শেয়ার করতে পারেন, কবরে চলে গেলে সবকে জারিয়া সব পাবেন। আল্লাহু আকবার। মরে গেলেও কবরের ভেতরে নেকি পাবেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, রব্বে কাবার। এজন্য আপনাকে বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করেন। আপনার একটা লাইকের কারণে, একটা গঠনমূলক কমেন্ট করার কারণে ইসলামিক ভিডিওটির রিচ বাড়বে, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে ইউটিউবের তরফ থেকে পৌঁছিয়ে দেওয়া হবে। এজন্য ভিডিওটি অবশ্যই একটু চেষ্টা করবেন অন্যান্য ভাইদের কাছে যেন পৌঁছে যায়। আর হ্যাঁ, আমরা আলোচনা শেষ করে সবাই মিলে দোয়া করব। আমাদের ভাই, আমাদের মা, আমাদের আপনজন কত মানুষ অসুস্থ, তাদের জন্য দোয়া করব। আবার দেখা যায় আমরা নিজেরাও অসুস্থ, আমরা নিজেদের জন্য দোয়া করব, একসাথে দোয়া করব। আল্লাহ রাসূলের হাদিস, একসাথে যদি কোনো ইমানদার নারী পুরুষ দোয়া করে, একসাথে যদি দোয়া করে, একসাথে দোয়া করার কারণে 20 জন 10 জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, 20 জন 10 জন ব্যক্তির ভেতরে যদি একজন ব্যক্তি দিনদার থাকে, একজন ব্যক্তি ইমানদার থাকে, ওই ব্যক্তির উসিলাই বাকি আর যত মানুষ ছিল সকল মানুষের ইবাদত
সকল মানুষের দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে একটা বিষয়, সেটা কি জানেন? এই যে আপনাদের সাথে আমি আমল করি, আপনাদের সাথে আমি যে আমল করি বা আপনাদেরকে বলতে গেলে আমারও আমলগুলো হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কেন? এই আমলগুলো আপনাদেরকে বলতে গেলে আমারও নিজের আমল হয়ে যায়। কত দোয়া আমার আমল হয়ে যায়। যদি আপনাদেরকে আমি যে দোয়াগুলো বলি, সেই দোয়াগুলো যদি আল্লাহ কবুল করেন, রব্বে কাবার কসম আমার জীবনটাও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও পরিবর্তন করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। কমেন্ট বক্সে আমিন লিখবেন। আমিন লিখলে আপনারা আমিনুর রসুলে বাকি ভাই বোনদের দোয়া কবুল হয়ে যেতে পারে। ওকে, আর দেরি করবো না প্রিয় দিনী ভাই বোন, চলুন আমলটা শিখে ফেলি। আর কথা বাড়াবো না, আমলের দিকে চলে যাই। আমল যত করবেন তত জীবনটা সুন্দর হয়। আমল সে জিন্দগি বনতা হে মেরে দোস্ত। আমলের কারণে জিন্দগি বনে, আমলের কারণে জিন্দগি সুন্দর হয়, আমলের কারণে আল্লাহ খুশি হইয়া যায়, আমলের কারণে জান্নাতের মালিক হওয়া যায়, আমলের কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের ভেতরে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কোরআনুল কারীমের ভেতরে অনেক জায়গাতে বলা হয়েছে ওয়া আমিলুস সলিহাত, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো, নেক আমল করো, অনেক জায়গাতে বলা হয়েছে। এজন্য একটু সবর করে ভিডিওটি দেখতেই থাকো, ভালো লাগবে, দিল পরিষ্কার হবে। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি, 3 বার দুরূদ শরীফ পাঠ করি। এই যে প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা আপনাকে যদি আল্লাহর কাছ থেকে যদি আপনি আনতে চান, তাহলে আমি যেভাবে বলেছি বলে দেব, এইভাবে আমল করবেন প্রতি রাতে আর সকালে। রাতে ঘুমার আগে অথবা সকালে ঘুম থেকে উঠে, অথবা চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে যে কোনো সময় আমল করতে পারেন। সুবহানাল্লাহ। খুবই সুন্দর দোয়া আপনাদেরকে অর্থ সহ বুঝিয়ে দেব। আমার ভিডিওর মধ্যে আমি কোনো জয়ীফ হাদিস আপনাদেরকে বলি না, মন গড়া কোনো কথা আপনাদেরকে শেয়ার করি না। যেইগুলো কোরআন হাদিসে রয়েছে, যেইগুলো ইসলামে রয়েছে, যেগুলো সহিহ হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, সেই রকম দোয়া, সেই রকম আমল আপনাদেরকে আমি বলে থাকি। প্লিজ সেই আমলগুলো বেশি বেশি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনটাকে পরিবর্তন করে দিবেন। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মন খুলে ইস্তিগফার পাঠ করবেন সকাল থেকে বিকাল পর্যন্ত। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। বেশি বেশি ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাবতীয় যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যাবতীয় যত গুনাহ আছে, মেরে দোস্ত কত গুনাহ করেছি জানেন? আপনি নিজের গুনার কথাটা নিজে একটু ভাইবা দেখেন। আমার গুনাহটা যদি আমি ভাবতে পারি, আপনার গুনাহটা যদি আপনি ভাবতে পারেন, সমাজে অশান্তি থাকবে না তো ভাই। সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না, অশ্লীলতা থাকবে না। গুনার কথা স্মরণ করবে, আহা রে আমি কত গুনাহ করেছি, গুনার কথা মনে করে করে, গুনার কথা স্মরণ করে করে ইস্তিগফার পাঠ করবেন। চিন্তা করবেন, হায় আল্লাহ আমি কত জায়গাতে গুনাহ করেছি। আল্লাহ, আমি যদি বলি দিনের গুনাহ, যেই তারিখ গুনাহ করেছেন সেই তারিখের কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। যেই দিন গুনাহ করেছেন সেই দিনের কথা মনে করে ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা, রব্বুল আলামিন ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ, রবের ওয়াদা। কেউ যদি ইস্তিগফার পাঠ করতে পারে, রবের ওয়াদা আছে, ইন্নাহু কানা গফফারা, রবের ওয়াদা হচ্ছে আমি আল্লাহ তারে মাফ করে দেব, আমি আল্লাহ তারে নিষ্পাপ শিশুর মতো করে দেব, তার জীবনের যৌবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। এজন্য ভাই বোন, গুনাহ মাফ করার জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি পাঠ করবেন। এটি না পারলে যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এটি যদি না পারেন তাহলে এতটুকু বলেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন। এই কথাটা বলা যায়, ঠিক না? বাংলাও পারেন, অবশ্যই পারবেন। পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফ এমন একটি আমল, এমন একটি আমল, ও ইমানদার নারী পুরুষ, দুরূদ শরীফের আমল কোনোদিন মিস করবেন না। আল্লাহ, রব্বে কাবার কসম, কসম করে বললে গুনাহ হবে না। যারা দুরূদ শরীফের আমল থেকে নিজেকে বঞ্চিত করেছে, ওই ব্যক্তিগুলো ঠকবে। আর যেই ব্যক্তি দুরূদ শরীফের সাথে বেশি বেশি সম্পর্ক করতে পেরেছে, ওই ব্যক্তি কোনোদিন ঠকবে না। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। চলুন 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ কেন পাঠ করব? প্রিয় দিনী ভাই বোন, দেখেন 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া অন্যান্য ব্যক্তির অনেকে আমল করে, ঠিক আছে না? পৃথিবীর মধ্যে অনেক নারী পুরুষ আমল করেন, অনেক ইমানদার বান্দা বান্দিরা আমল করেন। আপনি যদি দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করতে পারেন যে কোনো আমলের শুরুতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলটা অন্যান্য ব্যক্তির চেয়ে একটু আগে কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ, অন্যান্য ব্যক্তির চেয়ে একটু আগে কবুল করে ফেলবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যত বেশি পারেন ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন যে কোনো আমলের শুরুতে। চলুন এরপর দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি 7 বার, 5 বার, 21 বার, যতবার মন চায় ততবার পাঠ করতে পারেন। স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করবেন। দোয়াটি কি? আল্লাহুম্মা
بارك لنا فيما رزقتنا اللهم 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 بارك لنا فيما رزقتنا এই দোয়াটি পাঠ করবেন 7 বার 5 বার 21 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যদি আপনাদেরকে দোয়াটির অর্থের দিকে খেয়াল করাই যেমন দোয়াটির অর্থ খেয়াল করেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ আপনি আমাদের রিজিকের মধ্যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকাতানা রব্বুল আলামিন আপনি আমাদেরকে রিজিকে বরকত দান করুন মানে রিজিক মানে অনেক কিছু আমরা রিজিক মনে করে থাকি শুধু খাবার যেগুলো খাই এগুলোকে আমরা রিজিক মনে করে থাকি না ভাই কিতাব রিসার্চ করলে পাবেন রিজিক তো এমন এমন জিনিসের নাম সুন্দর একটা বাড়ি রিজিক সুন্দর একটা গাড়ি রিজিক হাই হাই সুন্দর একটা জীবন সঙ্গিনী জীবন সঙ্গী আপনি যদি পেয়ে যান এটাও রিজিকের অন্তর্ভুক্ত ভালো একটা চাকরি এটাও রিজিকের অন্তর্ভুক্ত এজন্য বাইবুল রিজিক মানে শুধু খাবারের নাম নয় রিজিক মানে যেগুলো খাই সেগুলো নয় রিজিক মানে কিন্তু অনেক কিছু চলে আসে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকাতানা যদি পাঠ করতে পারেন হাই হাই আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে এত বারাকা দিবেন যে রিজিক বলতে আপনার আমার লাইফে আপনার আমার জীবনে যত কিছুর প্রয়োজন হয় আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ রিজিক মানে সুন্দর একটা জীবন সুন্দর একটা জীবন কখন হয় আপনার আমার সুন্দর জীবন চালাইতে গেলে যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন সুবহানাল্লাহ
রিজিক মানে টাকা পয়সা, হ্যাঁ ঠিক আছে, বাট রিজিক মানে সুন্দর জীবন। এক কথায় গাড়ির প্রয়োজন গাড়ি দিবে, দোয়াটি অন্তর থেকে পাঠ করবেন, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বারাকা দান করুন। খুবই সুন্দর অর্থবহ দোয়া। এজন্য বলেছিলাম প্রিয় দিনী ভাই, অনেকেই তো আছেন যে কোরআন হাদিসের কথাগুলো না শুনে জয়ীফ হাদিসের আলোচনা শুনেন, মন গড়া আলোচনা শুনেন, ফলে আমল করেন, কোনো বেনিফিট পান না। এই আমলগুলো করেন, এগুলো সহিহ হাদিসের দোয়া ভাই। আমাদেরকে শয়তান ধরেছে, আমাদেরকে শয়তান সবসময় ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। শয়তান আপনাকে আমাকে ধ্বংস করার চেষ্টা করতেছে, যে কোনো সময় আমাদেরকে ধ্বংস করে দিবে শয়তান। রব্বে খাবার শয়তান আপনাকে আমাকে যে কোনো সময় ধ্বংস করে দিবে, আমাদেরকে আপনাকে আমাকে নষ্ট করে দিবে। হাই, শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দেয় যার কারণে আমরা আমল থেকে কিন্তু শত হাত দূরে সরে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে কত মানুষ আছে চাইতে জানেন না, অথচ হাদিসের কিতাবের ভেতরে এসেছে। মেরে দোস্ত, আল্লাহ আপনাকে আমাকে কত পছন্দ করেন জানেন? আল্লাহর পয়গম্বরের হাদিস রিসার্চ করলে বোঝা যায়, একজন মানুষকে যদি আল্লাহ মুসলমানের ঘরে পাঠান, আর যদি ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারে, অর্থাৎ কোনো মানুষ যদি মুসলমানের ঘরে এসেছে আর যদি মুসলমান অবস্থায় মারা যেতে পারে, তার কপালটা অনেক ভালো। অথবা কোনো সন্তানকে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠিয়েছিলেন, কিন্তু সে এখন বর্তমান কিন্তু মুসলমান হয়ে গেছে। খ্রিস্টানের ঘরে আসলে কি হবে? মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে গেছে, কালিমা পাঠ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই ব্যক্তির চেয়ে ভালো কপাল আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, আপনাকে আমাকে যে মুসলমানই বানিয়েছেন, এটাও তো অনেক বড় কিছু, এটাও কিন্তু অনেক বড় কিছু। দুঃখজনক খলির সত্য, আমাদের সমাজ, আমাদের দেশে কিছু মানুষ দেখবে যে আল্লাহ তাআলা তাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেটা সে ভুলে গেছে। মানে আল্লাহকে সাজদা করে না কোনোদিন, মানে গুনাহ করলে যে আল্লাহ শাস্তি দিবেন সেটাও মানে না সে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মানুষ আছে প্রিয় দিনী ভাই বোন, অনেক নারী পুরুষ আছে আল্লাহকে পরিপূর্ণ মানতে পারে না, যে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে পারে না, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে না। অনেক মানুষ আছে, অথচ তার আল্লাহ তাআলা কত সুন্দর একটা বডি দিয়েছেন। আল্লাহ তাআলা তৈরি করার পরে আমাদেরকে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা যখন মানুষ তৈরি করলো, আবার প্রশংসা করে দিয়েছে, সুবহানাল্লাহ, এত সুন্দর করে বানিয়েছেন আপনাকে আমাকে। আপনি খেয়াল করে দেখেন মানুষ কত সুন্দর। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সাজিয়েছেন যে মানুষগুলোকে দেখে একজনকে দেখে জীবন দিতে রাজি। ডুক ডুক বিষ পান করে জীবন শেষ, গলায় ওড়না লাগে জীবন শেষ। এগুলোই প্রমাণ করে মানুষকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানিয়েছেন। এরপরে কিছু মানুষ আছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই না, পরিপূর্ণ ভরসা রাখতে পারে না। আছে না কত মানুষ আছে, হাই পুরা কপাল, ওই ব্যক্তির কপাল কত পুরা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহকে ডাকতে পারেন নাই, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহকে চিনতে পারেন নাই। আমি তো বলি ওই ব্যক্তির চেয়ে পুরা কপাল আর কারো হতে পারে না। ওই ব্যক্তির জীবন যৌবন সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের আগুন কাল কিয়ামতের ময়দানে তারে ধরে ফেলবে। রব্বে কাবার কসম, জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাইতে পারবে না আপনাকে আমাকে, যদি আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে না পারে। যদি আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যদি বিদায় হতে না পারে, ধ্বংস হয়ে যাবে। তো এজন্য ভাই বোন, আসুন আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো, আরেকটি আমলের কথা বলবো, জীবনে শান্তি পাবেন, দোয়া করলে দোয়া কবুল হবে। অনেক সময় আমরা জীবন নিয়ে হতাশায় থাকি, অভিযোগ করতে থাকি, রাইট? কত মানুষ তো পৃথিবীর মধ্যে আছে
আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রব, কেমন জীবন দিয়েছেন, এই জীবন নিয়ে ফেলে নাউজুবিল্লাহ। আরে ভাই, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, চেষ্টা করেন, জীবনে কিছু পাবেন, দোয়া করেন, নিজেও চেষ্টা নিজে করে যান, জীবনটাকে একটু গুছানোর চেষ্টা করেন, জীবনটাকে একটু সাজানোর চেষ্টা করেন। আল্লাহ জীবন দিয়েছেন, সাজানোর দায়িত্ব আপনার। আপনি যদি জীবনটা সাজাইতে পারেন মেরে দোস্ত, আপনি যদি আমল করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত খুশি হবেন, আপনাকে একেবারে জান্নাতের মালিক বানিয়ে ছাড়বে। জান্নাতের মালিক আপনাকে বানিয়ে ছাড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এজন্য আমি যে সমস্ত ভাই বোন জীবন নিয়ে অভিযোগ করেন, ভাই অভিযোগ থাকবে, পৃথিবীতে যতদিন আছেন আপনি অভিযোগ থাকবে, অভিযোগ ছাড়া কারো জীবন নাই। আমি তো একটা কথা অনেক ভিডিওর মধ্যে বলেছি আপনাদেরকে, আমরা এমন একটা সমাজ বা এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অভিযোগ চলতেছে, প্রত্যেকটা ক্ষেত্রে। শিক্ষক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষক ভালো করে পড়ায় না, শিক্ষক ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করে। কি করে? শিক্ষক ছাত্ররা ভালো করে পড়ে না, আবার ছাত্ররা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, আমাদের স্যার ভালো করে পড়ায় না। স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে, স্বামী ভালো না, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, স্ত্রী ভালো না। মা বাবা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে, সন্তান কথা শুনে না। সন্তান আবার মা বাবার বিরুদ্ধে অভিযোগ করে, মা বাবা ভালো না। কর্মচারী ওই যে এমডি বিরুদ্ধে অভিযোগ করে, এমডি আবার কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করে। গাড়িতে যারা বসেছে, গাড়ির ড্রাইভার যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করে, গাড়ির ড্রাইভার আবার যাত্রীদের বিরুদ্ধে অভিযোগ করে। অভিযোগ ছাড়াই পৃথিবীতে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। এই জন্য ভাই বোন অভিযোগ করার কোনো দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জীবনটাকে নিজের মতো করে কাটানোর চেষ্টা করেন। তো আমি আরেকটা সুন্দর দোয়া আমল শিখিয়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যে ইসমে আজমের ক্ষেত্রে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেছেন আমার সুন্দর সুন্দর ইসমা আজম আছে, সেগুলোর উসিলে তোমরা দোয়া করো, তোমাদের দোয়া আমি রাইফেলের গতিতে তোমাদের দোয়া আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। রাইফেলের গুলি মিস হতে পারে, মানে ফাদউহু বিহা, এটার অনুবাদ যদি আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলার কিছু গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলো যদি পাঠ করতে পারেন রাইফেলের গুলি মিস হবে, মানে আল্লাহর কাছে যা দোয়া করবেন সেগুলো মিস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা যা চাইবেন আল্লাহ দিবেন। যদি ইসমা আজমের নাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চাইতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন কোনোদিন বান্দাবান্দিকে ফিরাবেন না। কেননা আল্লাহর নিজের ওয়াদা রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলে দিয়েছেন মানুষ, হে আমার বান্দাবান্দিরা, আমার সুন্দর সুন্দর ইসমা আজম রয়েছে, সেগুলোর উসিলায় আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া ফিরিয়ে দেব না, তোমাদের দোয়া সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওকে ভাই বোন, তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা আমলের কথা বলবো, আসুন সেটি আমরা শিখে ফেলি, যেটি ইসমা আজমের আমল আর কি। তো আমাদের অবশ্যই 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে শুরুতে, রাতে ঘুমানোর আগে, প্রত্যেক ফরজ নামাজের পরে, অথবা সকালে, যে কোনো সময় করেন। আল্লাহর কাছে একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন, সেটা হচ্ছে দোয়া করতে হয়। আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, মানে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম মেনটেন করেছেন, এমন একটা সিস্টেম আমাদেরকে দিয়ে রেখেছেন, যেটা হচ্ছে অনেক চমৎকার একটা সিস্টেম। যেমন যেই চাই যে জীবনে শান্তি পাবে, যেই চাই যে তার লাইফটা একটু পরিবর্তন হবে, সে তার দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। তার দোয়া করতে হবে। তো সেই দোয়াটি কি, সেই আমলটি কি, চলুন আমরা সেটা শিখি। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করবেন, এরপর তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, কোনো লম্বা আমল করতে পারেন না, কোনো আমল করবেন সেরকম কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বলবো দুরূদ শরীফ আর ইস্তিগফারগুলো একটু বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। কেন জানেন? দুরূদ শরীফ আর ইস্তিগফার এটি পাঠ করার কারণে মানে যদি কোনো ইমানদার নারী পুরুষ যত বড় বড় ইবাদত করুন না কেন, যেমন রোজা রাখা, হজ করা, নামাজ পড়া, আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগী আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমল করার ফজিলত অনেক বেশি। এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা যত আমল করি, কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এই কথা পৃথিবীতে বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ধরেন আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হ্যাঁ মাশাআল্লাহ ভালো, লেকিন কেউ বলতে পারবে না আপনার নামাজ কবুল হয়ে গেছে, আপনার তেলাওয়াত কবুল হয়ে গেছে, আপনার হজ কবুল হয়ে গেছে। আমল করার পরে পৃথিবীতে কেউ বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে সে কথা বলতে পারবে না। কিন্তু দুরূদ শরীফের আমল, দুরূদ শরীফ এমন একটি আমল, আল্লাহু আকবার, এটি আমল করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এজন্য আমি অনেক ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছি, যদি পারেন দৈনিক 11 বার কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করবেন, কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন সময় লাগবে না, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পাঠ করলে যে কোনো ধরুন আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করেছেন যেটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, অর্থের মধ্যে কোনো সমস্যা নাই, সেরকম যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। যেমন আপনি কোনো আমল করার আগে দুরূদ শরীফ পাঠ করেছেন, আর দুরূদ শরীফ কবুল হলে আপনার যে কোনো আমল কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈনিক 11 বার দুরূদ শরীফ পাঠ করতে পারবেন না? যদি পারেন 100 বার পাঠ করবেন দৈনিক। যদি পারেন দৈনিক 100 বার ইস্তিগফার অথবা দুরূদ শরীফ পাঠ করবেন, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, যদি বলেন হুজুর বেশি ব্যস্ত থাকি, তাহলে 11 বার করে পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 11 বার পাঠ করতে আপনার এত ব্যস্ততা দেখানোর কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবেন, আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি পাবেন, আল্লাহ রাসূলের সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। এরপরে যেই নামটি আমাদের পাঠ করতে হবে, ধরুন আপনি রাতে ঘুমাইতে যাচ্ছেন, ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে তাই প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম রয়েছে, সেটি পাঠ করবেন। ইয়া সালাম, ইয়া সালাম, শুদ্ধ করে, হ্যাঁ, ইয়া সালাম বলবেন না, ইয়া সালামও বলবেন না, নাউজুবিল্লাহ। ইয়া সালাম কোন শব্দ, এই যে আমরা যে সালাম দিয়ে আমরা এত এডুকেশনাল হয়ে গেছি, আসসালামু আলাইকুম বলেন না অনেকে, এই না, এটা সিন। ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া
সালাম, ইয়া সালাম, ইয়া সালাম। এটি পাঠ করবেন। ওকে, তো প্রিয় দিনী বোন, যেটা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হচ্ছে ইয়া সালাম অর্থ কি? আল্লাহ এ শান্তিদাতা। মানে আল্লাহকে আপনি বলছেন যে হে আল্লাহ, আপনি তো শান্তি দেন, আমাকেও শান্তি দেন, আমিও শান্তিতে থাকতে চাই। সুবহানাল্লাহ। ইয়া সালাম, ইয়া সালাম পাঠ করবেন। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আপনি তো শান্তিতে রাখেন মানুষকে, আল্লাহ আমার জীবনেও শান্তিতে আছে, আল্লাহ আমাকে একটু শান্তি দিন। 21 বার, 7 বার, 5 বার পাঠ করেন নামটি, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। অথবা রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমাবেন। আল্লাহ আমি শান্তি চাই, আল্লাহ আমাকে একটু শান্তি দেন, আল্লাহ আমি অশান্তিতে আছি, রব আমার অশান্তিগুলো দূর করে দেন। রব্বে কাবার কসম, প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করে যদি ঘুমাইতে পারেন, আমি কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে শান্তি দিবেন। ভাই বোন, দুঃখের বিষয় আমরা আমল করতে রাজি না। সারা দিন এদিক সেদিক মানুষকে রাজি করা যায় না। এটা পৃথিবীতে কেউ পারে না, আপনিও পারবেন না মানুষকে রাজি খুশি করতে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, দুটি আমলের কথা বললাম। আমলেই জিন্দেগি বনে, আমলে জিন্দেগি সুন্দর হয়, আমলে আল্লাহ পাওয়া যায়, আমলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবেন, এছাড়া আর কোনো রাস্তা নাই। তো এজন্য সবাইকে বলবো এই দুটি আমল কন্টিনিউ করে ইনশাআল্লাহ জীবনটাকে আল্লাহ তাআলা গুছিয়ে দিবেন, সাজিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাইবোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেক ভাই বোনদের মনের অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের মনের ভেতর শান্তি দান করুন। আল্লাহ ঘরের মধ্যে যদি অভাব থাকে আল্লাহ অভাব দূর করবে। আল্লাহ অনেক ভাই বোন ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করুন। আল্লাহ অনেক ভাই বোন আছেন আল্লাহ জীবন নিয়ে হতাশায় ভুগতেছেন, আল্লাহ জীবনের সকল প্রকার টেনশন ডিপ্রেশন দূর করে দিন। আল্লাহ যারা ইনকাম করে ইনকামের মধ্যে বারাকা দান করুন ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমরা অনেক সুস্থতার হায়াত দান করুন ইয়া রাব্বুল আলামিন, ইয়া গফফার, ইয়া কারীম, ইয়া সত্তার। আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ স্বস্তি দান, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ তারা দুর্বল হয়ে গেছে, তাদের শরীর শক্তি দান করুন। আল্লাহ আমাদের কত মানুষ আল্লাহ কবরে চলে গেছেন, মা বাবা ভাই বোন কত আপন মানুষগুলো কবরে চলে গেছেন। ইয়া রব, কবরে কোন অবস্থায় আছে জানি, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফফার, ইয়া কারীম, ইয়া সত্তার। ইয়া আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, কবরে যাব, আল্লাহ আপনি আমাদেরকে কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরের বই দূর করে দিন। আল্লাহ কবরের 3টি প্রশ্নের উত্তর যেন সহজে দিতে পারে সে তৌফিক দান করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।